এই নে ওকে দিলে। যাই হোক এখানে এক ব্যাগ জামা। কি হচ্ছে? মামামের আবারও বিয়ে? মামামের কতবার বিয়ে হয়? অনেকবার। তুই দেখবি ফুলের ইয়েটা দেখে আয়, যা গেটটা দেখে আয় যা। ওরা এখন ফুলের গেট দেখতে যাচ্ছে, ওরা এখনো ফুলের গেট দেখেনি। আর তোমাদেরকেও তো দেখানো হয়নি যে ফুলের গেটটা এক্স্যাক্টলি কেমন হয়েছে, নামা হয়নি। তুমি কি এখন গেটের বাইরে যাবে? না এখানে। আমার আর এখন নামার ক্ষমতা নেই। লিটিল গোল্ডের যে সুজি বসিয়েছি, এখন সুজিটাকে বানাবো, বানিয়ে জল গরম করবো, স্নান করাবো। আমি এখনো জল খেতে পারি না, আমার জলটা গরম করে কোথায় যে রাখলাম। ওরা গেট দেখার জন্য খালি পায়ে নেমে গেছিস? এই কি অবস্থা! দাদু তো দাদুর মতন জুতো পরে এসছে, আমিও তো ঘরের জুতো পরে চলে এসেছি। এই গেট কেমন লাগছে মা? আবার বাহ বাবা, আবার শঙ্খ বাজাচ্ছে, আবার বিয়ে হবে। শঙ্খ বাজে নাকি বিয়ের সময়? হ্যাঁ, ও কত জানে। হ্যাঁ আয়, কত ইন্টারেস্ট বাবা আমার মেয়েটা। ওর দাদুকে সাথে নিয়ে গেট দেখতে চলে এসছে নিচে। বাবা কালকে বাড়িতে অত বড় একটা প্রোগ্রাম গেছে, তারপর সব বাড়ি হালাত টাইট। আমার গলার অবস্থা তোমরা বুঝতে পারছো, মানে চিৎকার চেঁচামেচি করতে করতে আর এত পরিমাণে ঠান্ডা প্রত্যেকের লেগেছে। আর যেহেতু ঠান্ডা একজনের থেকে আরেকজনের লাগছে, তো লিটিল গোল্ড ঘুম থেকে উঠে পড়েছে। উঠে গেট ফেট দেখে টেকে এসে ও খুব খুশি। ও ভাবছে বাড়িতে আজকেও লোকজন আসবে। আমাকে কতবার যে জিজ্ঞাসা করছে, মা আজকে কি লোকজন আসবে? আমি বলছি না, আজকে লোকজন আসবে না। আজকে আমরা যাব সোনার দোকানে, তার পাশাপাশি কিছু তত্ত্ব গোছাবো, পার্লারে যাব, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে। এখন বাসি বিছানা টিছানা ঝাড়টার দিয়ে পূজা ফ্রেশ হতে গেছে। লিটিল গোল্ডের জন্য জল গরম বসিয়েছি, স্নান করাবো, তার সাথে সাথে আমিও হেয়ারটা ওয়াশ করে নেবো। কালকে যেহেতু স্প্রে ফ্রে দিয়ে চুলটাকে বেঁধেছিলাম, আর চুলের ভেতর জানো তো এখন জানি না হঠাৎ করেই লাল লাল প্রচণ্ড ব্যথা, মানে সেই মনে হচ্ছে কি সবসময় মাথার ভেতর হাত দিয়ে রাখি আর ওগুলোকে চুলকায়, ব্যথা হওয়া র্যাশের মতন উঠেছে। তোমাদের কারো উঠে গো? না আমারই উঠেছে। পূজা বলছে পূজারও উঠেছে। তারপর আমি আইডিয়া করলাম এটা ছোঁয়াচে হলেও হতে পারে, যেহেতু একই চিরুনি ব্যবহার করা হচ্ছে। এখন আমি সঠিক জানি না, তার জন্য আমি বলতেও চাই না। তো এখন কোমল টোমলগুলো ঝাড়াঝুড়ি করতে হবে। আর বিশেষ করে সামনের যে ঘরটা রয়েছে, যেখানে সমস্ত তত্ত্বগুলোকে গুছিয়ে রাখা হচ্ছে, ওই ঘরের বেডটাকে আজকে ঠিক করতে হবে। কারণ কালকে বাদে, মানে আজকে বাদে কালকে যেহেতু মেহেন্দি রয়েছে, মেহেন্দির দিন আমাদের সমস্ত রিলেটিভরা মানে একবারে চলে আসবে। যাদেরকে আগের দিন দেখেছিলে যে এসে চলে গেছে, তারা একসাথে এসে থাকবে, থাকলে বেশি মজা হয়। চলে গেলে দেখো বাড়িটা আবার ফাঁকা হয়ে গেছে। তো এরই ভেতর দেখি মা প্রচুর জোরে জোরে ডাকাডাকি করছে, দরজা পেটাচ্ছে। এসে দেখি আমার কিছু স্পন্সরের ভিডিওর মানে 11 থেকে প্রোডাক্ট এসছে, একটা ভ্যাকুয়াম ক্লিনার আর একটা কী এসছে আমি সঠিক জানি না। কিন্তু পূজার বিয়ে উপলক্ষে আমার মানে দুটো জিনিস খুব খারাপ হয়েছে। এক তো স্পন্সরের একটা ভিডিও আমি এখন বানাতে পারছি না, আর ক্যামেরাম্যান প্রিয়া আমার যে, তার হলো এক্সাম চলছে। সে যে কি একটা লেজে কবরে আমার অবস্থা। সবাই আসছিল, আমাকে তো ডাকুনি। তারপরে লোকরা এখানে এসেছিল আমাদের বাড়ি, তারপরে এগুলো সাজায় গেছিল। হ্যাঁ সাজায় গেছে, আমার তো ডাকুনি। না ডাকলে কি আমি কি তোমার বাড়িতে জানতাম? আমি কি জানতাম তোমার কি হয়েছিল? তুমি এই ছুটি বুড়ি, হ্যাঁ কাজ হাতে তো জলই উঠছে না। মাছকে অনেক কিছু রান্না করেছে, অনেক কিছু মানে অনেক কিছু। চলো রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি কি কি করেছে। আর আমার এই মোবাইলটার ওপর বুঝেছো তেলের হাত, অয়েলের হাত দিয়ে লিটিল গোল্ড রেখেছে, কেমন হেজি লাগছে দেখো। তো এই হলো মায়ের রয়েছে, এটা চিলি পনির রান্না করেছে। আর এখানে করেছে পেঁয়াজ ভাজা, না সরি পেঁয়াজ কলি আর আলু দিয়ে রান্না করেছে। আর এখানে রয়েছে ডুমো ডুমো বেগুন ভাজা। আর ওই ঘরে মা বারবার করে বলছে এক কড়াই কি যেন রান্না করছে। এক কড়াই করেছে, এটা হলো ফ্রাইড রাইস। খুব সুন্দর একটা গন্ধ বানিয়ে বেরিয়েছে, মানে অনেক মনে হচ্ছে তুমি ইয়ে দিয়েছো জানো তো, ঘি আর গরম মশলা, গরম মশলা গুঁড়ো একটু দিয়েছি। গরম মশলা বলতে সব মেশানো মশলা, যেটা এক কড়াই জায়ফল, জয়ত্রী, সাজিরে, কাবাব চিনি সব দিয়ে আমি এটা ঘরোয়া মশলা বানাই।
সমস্ত একটু কড়াইতে তেলে নিয়ে সামান্য এটাকে গুঁড়ো করে আমি কৌটো করে রাখি। ফ্রাইড রাইস বলো, বিরিয়ানি বলো, চিলি চিকেন বলো, সবেই ওই 1 চামচ করে ওটা দিলে দারুণ গন্ধ আসে। এখন এই খাটটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার কি, এখানে যেহেতু সমস্ত তত্ত্বের জিনিসপত্র রয়েছে, পূজার বিয়েতে যেগুলো যাবে, আমাদের যেহেতু এখনো তত্ত্ব গোছানো হয়নি, মানে তত্ত্বের কিছু জিনিস বললাম না এখনো বাকি রয়েছে। হ্যাঁ, আজকে রাতের বেলা বসে বসে গোছাবো। না না, খালি বাক্স ছাড়ো, তত্ত্ব না না, তত্ত্ব সব ওই পাশে রাখা হয়েছে। তো যাই হোক, এখানে এক ব্যাগ জামা রয়েছে, স্বর্ণ জামা, বললাম ওদের ফ্ল্যাটে নিয়ে যেতে। এর ভেতরে রয়েছে কাঁসার থালা বাসন, তার সাথে আমার পিতাম্বরীও দিয়ে দিয়েছে মাছটা। তো আমরা এই খাটের বিছানা চাদরটা পাল্টে রাখবো, কারণ কালকে লোকজনরা সব বাড়ি চলে আসছে থাকার জন্য, মানে তারা কালকে থেকেই বাড়িতে রাত থেকে লোক থাকবে। তো তার জন্য আমরা ভীষণ খুশি, তাই এই সমস্ত গুছিয়ে সব পরিষ্কার করে রেখে দিচ্ছি। সবাই আসলে সবাই মিলেমিশে একসাথে থাকবে। এইগুলো আমার বিয়ের সময় তো আরো 5 দিন আগে থেকে সব লোকজন চলে এসেছিল, কি ভীষণ মজা হয়েছিল আমার বিয়ের সময়। বাংলাদেশের লোকজন এসেছিল, এবার তো বাংলাদেশ থেকে আর কেউ আসতে পারবে না, কিছু করার নেই। আর যাই হোক, বাংলাদেশের পাসপোর্ট না পাঠাই দেবো, সেই গিফট পাঠানোটা তো বড় কথা নয়, তারা আসবে আশীর্বাদ দেবে, এটাই তো বড় না গিফট। কিছু জায়গা সেই ফুল না, হ্যাঁ সেই ফুল। আমার দুটো এখানে থাক, বিয়ের সময় সাজিয়ে গেছিল, পরে আবার ভিডিও করার জন্য নিয়ে যাবো। না না, খালি বাক্স নয়, তত্ত্ব সব ওই পাশে। এইগুলো খালি বক্স না, এগুলোর ভিতরে তত্ত্ব সাজানো হবে। এখন লিটিল গোলকে ঘুম পাড়িয়েছি, আর এখন দেখতে পাচ্ছ আমি একটু রেডি হয়ে নিয়েছি। আমি এখন যাব আমার এই আইব্রোটা সেট করতে, এটা সেট ছিল না সেখানে। আর লিটিল গোলকে পূজার কাছে রেখে দিয়ে যাবো, এসে তারপর তত্ত্বের ডালা ফালাগুলো সাজিয়ে, খাট তো সাফা হয়ে গেছে, খাট থেকে নামিয়ে আজকে মানে মেন জায়গায় ট্রান্সফার করতে হবে। আমিও নামবো। তখনই আমাদের এখানটায় আমার যে বন্ধুর দোকানটা আছে দশকর্মা, ওর ভাই গৌতম এসে সমস্ত এই দেখো বাজি ফাজি স্বর্ণ ফোন করে বলে দিয়েছে, তো সেগুলোকে দিয়ে গেছে। আর যা যা লাগবে বাকি তোমাদের গোপুদা বলেছে নীলগঞ্জে নাকি বাজির নাকি আরো না কারখানা, বাড়িতে বাড়িতে বাজি বানায়, তো ওখান থেকে নিয়ে আসবো। হয়তো খুব বেশি হলো একটু কম পড়বে, 500-700 টাকা কি আমি সঠিক জানি না, কারণ পুজোর সময় ছোট ননদ টাকা দিয়েছিল, সেই দিয়ে আমরা অনেক বাজি টাজি কিনেছিলাম। তোমাদের গোপুদাও ফানুস টানুস এই সমস্ত কিনে নিয়ে এসেছিলো, তো ওখান থেকে আনবে বলেছে। এখন জানি না সঠিক কি হবে না হবে, যতক্ষণ হচ্ছে না ততক্ষণ আমি কিছু বলতে পারছি না। আইব্রো করে আমি চলে এসেছি, এসে একটু মনটা চা করছে, কিন্তু তারপর মনে হচ্ছে কিছু খাই। এবার কিছু খেতে গেলে তো বানাতে হবে, মানে বাইরের খাবার খাবো না, যেহেতু বাড়িতে প্রোগ্রাম রয়েছে, যদি পেটের গন্ডগোল দেখা দেয় তাহলে তো আরেক বিপদ। তো ফ্রিজের ভেতর মেয়োনিজ ছিল, পেঁয়াজ অনিয়ন এগুলোকে কেটে, আর পাউরুটি ব্রেড ছিল, তো ব্রেড ভেজে আমি ভাবলাম আমার জন্য একটা, পূজার জন্য একটা করি। লিটিল গোলটা তো খাবে না, আর ওকে মেয়োনিজ টেয়োনিজ আমি এখন থেকে দিতে চাই না। তো একটা শশা বের করেছি, তার সাথে পেঁয়াজ এগুলোকে কেটে নিয়েছি, আর পূজাকে বারবার করে ডাকছি যে তুই ওঠ। ঝুনু কাকি আর মা অলরেডি চলে গেছে, ওরা গেছে আজকে কিছু ছেলেদের জিনিসপত্র তত্ত্বে এখনো বাকি রয়েছে, মানে তত্ত্ব বলতে কি জামাই বরণ আছে আমাদের সাহাদের ভেতরে, নিয়ম আছে জামাই বরণ, মানে বাপের বাড়িতে ধরো আসরে যারা জামাই থাকবে তাদেরকে নতুন বস্ত্র দিতে হয়। তো কাদের কাদের কিনেছে এখন সেটা আমি জানি না সঠিক, বিয়ের আসরেই তোমরা দেখতে পাবে। মাকে একবার ফোন করেছিলাম যে তুমি আসার সময় ফুচকা নিয়েছো, ফুচকাটা বসেনি, তো বললো আমরা একটু বাজারে বেরোবো, তখন বেরিয়ে ফুচকা খেতে। তো মাদের তো খবর নেই, মা ঝুমকাকে এখনো বাজারে ঘুরে বেড়াচ্ছে। তা আমি আর পূজা দুটো স্যান্ডউইচ এসে বানিয়ে নিয়ে এসছি। মা ঝুনু কাকি চলে এসছে, তো আমাদেরকে ফোন করেছে গিয়ে ওই দোকানে দাঁড়াতে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর পূজা উবের বুক করেছে, তার জন্য একটু ওয়েট করছি। বাইরে ভালোই ঠান্ডা, জ্যাকেট ট্যাকেট না পরলে হচ্ছে না। বলছে 5 তারিখ থেকে নাকি প্রচুর ঠান্ডা বেরোবে, মানে পড়বে। ওই দেখো আর একজন জুতো পরছে, উল্টো পড়েছো বাবা, উল্টো পড়েছো, সোজা করে পড়ো। উল্টো বলছি, উল্টো, এবার সোজা করে পড়ো। লিপ বাম লাগিয়ে ঠোঁটটা নাড়াতে পারছে না। আমার মনে হচ্ছে আমার আইব্রোটা এইটা একটু সরু করে ফেলেছে বেশি, এই জায়গাটা সরু করে যায়, এটা ঠিকঠাক আছে। নতুন হাতে করলে না এই গন্ডগোল, কি করবো।
আজকে সোনার দোকানে আসা মাত্রই আমাদেরকে বলছে ওরও বিয়ে বাড়ি রয়েছে, ও সমস্ত গুছিয়ে ফেলেছে। তো আমরা তো নাছরবান্ধা, পূজা বলছে আমাকে একটা সোনার টিপ দাও। অ্যাকচুয়ালি সোনার টিপটা পূজা শ্বশুরবাড়িতে যে রাধা গোবিন্দর আলেখ্যটা রয়েছে ওখানে উপহার দেবে, আর তার সাথে পূজা একটা বাসিও নিয়েছে। তো আমি তখন ভাবলাম যে আমাদের বাড়িতে যে গোপালটা রয়েছে, মানে ছোট্ট গোপাল রয়েছে সিংহাসনে, গোপালটা যে ইয়েটা না, মাথার মুকুটটা ভেঙে গেছে। আর তারপর আমি ভেবেছিলাম হয় আমি সোনার বানাবো নাহলে রূপোর বানাবো। তো এই মুহূর্তে তাড়াহুড়ো করে তো আর সোনা এখন বানাতে পারছি না, একটু ধীরে সুস্থে বানাবো। আমি ভাবলাম আমি ওর উপর একটা মুকুট নিয়ে নিয়েছি। এটা কি সোনার জল করিয়ে নেওয়া যাবে তো? আরে আমাদের জন্য আর জ্বালাতে হবে না, এমনিতেই ভালো আসছে, বোঝা যাচ্ছে সব। এই দেখো এটা নাকি রূপোর বাঁশি, আমি তো অবাক, কিন্তু বাঁশির এখানে তো এই যে ঝুলিটা লাগাইনি। না এই যে ফুটো করা, এটা তো রূপোর বাঁশি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ছোট ছোট আওয়াজ বেরোবে। তুই বাজাবি? সত্যি সত্যি বাজাবি? বাঁশিটা দেখো, ভীষণ সুন্দর বাঁশিটা। আর পূজা এখানটায় এমনি দেখছে এই বাঁশিগুলো। হ্যাঁ, এই বাঁশিগুলো ভালো। এটা কি ঝুলিয়ে দেবে না ঝোলাতে হবে? ঝুলিয়ে দেবো, যেটা নেবে ওখান থেকে বলো। এগুলোর দাম কি? অর্ডার দিতে ভুলে গেছে। আরে ওই ইয়েতে দিয়ে দেছি, অর্ডার দিলে হয়ে যাবে। সুইগিতে বা ও তুমি এর ভেতর থেকে কিচ্ছু বের করনি, এইভাবে রেখে দিয়েছো? হায় ভগবান, এই দেখো তোমার বাটি বুটি সব এর ভেতরে রয়েছে। এই না ধরো, এখন হবে আমাদের লাস্ট ফিনিশিং এ তত্ত্ব গোছানো, মানে আজকে ফুল এন্ড ফাইনাল করতেই হবে, তত্ত্ব গুছে সব রাখতে হবে জায়গা মতো। আমি তাই ভাবছি যে কফি কিনলাম, মা সেগুলো কোনো উচ্চ বাচ্চা করে না কেন? কি কফি খাওয়ালো আগের দিন কে জানে? আর দুধের কফিটা একদম বিচ্ছিরি হয়েছিল। বাবু এত প্যাকেট দুধ এনে দিয়েছে। আমার বিয়ের সময় যেহেতু সকলেরই এক্সপিরিয়েন্সটা একদম নিউ ছিল, প্রথম ছিল, তো সবাই আমরা 3 মাস আগে থেকে তত্ত্ব গোছানো শুরু করেছিলাম। আর পূজার বিয়ের সময় তাও ধরো মাসখানেক, 1.5 মাস 2 মাস ধরে আমরা তত্ত্ব গোছাচ্ছি। তো তত্ত্বর এখন লাস্ট ফিনিশিং চলছে, মানে যেগুলো চিপস, কোল্ড ড্রিঙ্কস, চকলেট এগুলো সব চলে এসছে, কিন্তু যেটা আসেনি সেটা হলো সবজি, ফ্রুট, তারপর মিষ্টি, নিমকি, তারপর যা দেবে আমি আর আইডিয়া নেই। ও তত্ত্বের আরও কী যেন মা বললো যে ছাঁচ, নাড়ু এই সমস্ত বানাবে মাসির সাথে, তো ওগুলো এখনও রেডি হয়নি। তত্ত্বের ডালা ঠালা রেডি করে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো না মানে কুড়ের কাজ, বসে বসে সবাই মিলে করলে মজা লাগে। এই আমি, ঝুনু কাকি, পূজা মিলে করি, মা থাকে, তখন ভালো লাগে। এবার একা একা করতে গেলে বোর ফিল হয়। যেমন স্বর্ণদের বাড়ি, মানে পূজা শ্বশুরবাড়ির তত্ত্বগুলো তাড়াতাড়ি করে আমি পূজা মিলে গুছিয়ে ফেলেছিলাম। স্বর্ণ তাই বলছে যে রেখে যাও, আমি একা গুছিয়ে নেবো। সে রেখে আসলে মানে বাকি লাস্ট 2-3টে না 4টে মতন ছিল, সেগুলো মানে স্বর্ণজিৎ করে রেখে গেছে। কারণ ও তো মানে বৌভাত যেহেতু, ওরও ওখানটায় সমস্ত একার হাতে করতে হবে, আর কিছু করার নেই। তো এই ভেতর তোমাদের গোপুদা ঢুকেছে। আমার লেহেঙ্গা শ্রীরামের বর্ধান, যেখান থেকে আমি লেহেঙ্গাটাকে বানিয়েছি, ওখানটায় ছিল। আর যেহেতু খুব লাস্ট স্টেজে গিয়ে আমি লেহেঙ্গা পরবো ডিসিশনটা নিয়েছি, তো ওদের ওখানটা থেকে লেহেঙ্গাটা রেডি করে দিয়েছে। তাই আমি বলছি যে লেহেঙ্গাটা ঠিক মতন রেডি করে নিয়েছে। তো আর সব থেকে প্রবলেম যেটা হচ্ছে, তোমাদের গোপুদার পায়ের জন্য আমি একটা কোলাপুরি জুতো কিনেছিলাম, বাট জুতোটা মানে ওনার পায়ে হচ্ছে না। সিলেদার্সের 10 নম্বর মানে হাইয়েস্ট জুতোর মাপ, সেটাই ওনার পায়ে হচ্ছে না। তাই আমি বলছিলাম যে জুতোটা পাল্টাতে পারলে না। আমরা না আসার সময় বক্সটাকে ফেলে দিয়েছি, এই এক সমস্যা, বক্স ফেলে দিয়েছি, বলছে বক্স ছাড়া পাল্টানো যাবে না। তারপর অনেক বকাঝকা দেওয়ার পর হয়তো পাল্টাতে পারেনি, চলে এসছে। এটা কিন্তু লাস্ট ফিনিশিং নয়, এরপর আরো ফিনিশিং এখনো আছে বহু, মানে পূজা বিদায় হয়ে চলে যাবে, তারপরে এসে আমরা ভেবেছি আবার তত্ত্ব গোছাতে বসবো, ওকে বাদ দিয়ে। এখানে কিছু রেখে থেকে দেবো যেগুলো আমাদের পছন্দ, ওগুলো দিতে পারছি না। এই যে তত্ত্ব মুড়ে এখন এগুলো সুন্দর করে রেখে দিতে হবে। আমার লাগবে না, আমি লাগিয়ে নিয়েছি, তুমি ওটা বিয়ে করো, মোড়ো। আমি লাগিয়ে পারবো না, হারিয়ে ফেলেছে আমার মতো। হারিয়ে ফেলেছো? সেই পথারা প্রতীকের মতন সেলোটেপ লাগাতে গিয়ে যদি হারিয়ে ফেলা হয় তাহলে আর খুঁজে পাওয়া যায় না। তো এখানটাই যেটা হচ্ছে সেটা চলো তোমাদেরকে বলি। এটা হচ্ছে পূজার তত্ত্ব গোছানো। এই তত্ত্বের ভেতরে কি কি রয়েছে তোমাদেরকে দেখা একটু। এটা গুগলি বিস্কুট থেকে শুরু করে জিমজাম বিস্কুট, ট্রিট সব রয়েছে, বারবন, তারপর ডার্ক ফ্যান্টাসি, একটু বল, মুখে বল, ওরিও, এই যে ওয়েফার, বড় কেক, তারপর ওরিও বিস্কিট, এই যে এখানে রয়েছে ম্যাগি ফ্যাগি অনেক কিছু, আর এই যে কোল্ড ড্রিঙ্কস, আর ওপাশে কোল্ড ড্রিঙ্কস রয়েছে। কোল্ড ড্রিঙ্কস না, এই কটাই তো তোমার সামনে যে কটা দিলাম ওই কটা। আরো ইয়ের ভেতরে আছে, ফ্রিজের ভেতরে আছে, মা দিয়ে দাও। না না, টুনটুনি খাবে। টুনটুনি খায় না, টুনটুনি খেলে ওগুলো আসতেই থাকবে না। টুনটুনি খেলে টুনটুনি কবেই খেয়ে নেবো আমি। এই ঝুনু কাকি আগের দিনে সেই দিলাম, হ্যাঁ ওরা একটা ভেঙে দিলাম, হ্যাঁ, আর চেয়ারের মধ্যে ছিল।
উপরেই পড়ে আছে না। আমি কিন্তু চেয়ারটা দেখিনি। আমিও দেখিনি, আমি এই জায়গায় ঘুরে আসলাম, আমি দেখি। আমি লুকিয়ে চেয়ারের কাপড় ছিল তো লুকিয়ে কাপড়ের তলায়। শরীরের অবস্থা এখনই বলতে পারছি না কেমন কি থাকে না থাকে। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে। কালকে কিন্তু রয়েছে মেহেন্দি, তোমাদের সবার নেমন্তন্ন থাকলো। কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো। বাই।